কুচবিহার ভবানীগঞ্জ বাজারে ধ্বংসপ্রায় ইমারতে চাঙড় ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হলো মাছ বাজারে এক মাছ আড়তের দোকান ঘর। শনিবার সকালে এই আকস্মিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ভবানীগঞ্জ বাজারে। এদিন চাঙড় ভেঙে পড়ার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে যান ব্যবসায়ী সমিতির পদাধিকারী সহ অন্যান্য সদস্যরা। ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরেই মাছ আড়তের পার্শ্ববর্তী বাজারের বিল্ডিংটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অভিযোগ, বারবার এ ব্যাপারে পৌর প্রশাসনকে জানানো সত্ত্বেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুরজ কুমার ঘোষ জানান, মাছ আড়তদারদের দোকানের ওপর চাঙড় ভেঙে পড়ে বরাজ্য রাজেশ সহ দোকানের কর্মরত কর্মচারীরা রক্ষা পান। এদিন তিনি জানান, ভবানীগঞ্জ বাজারের বেহাল দশার বিষয়টি পৌর প্রশাসনকে জানানো হলেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, প্রতিদিন বাজারে বিপুল সংখ্যক মানুষজন আসেন। বাজারে বিল্ডিং এর সংস্কারের কাজ দ্রুত করা না হলে প্রাণহানির ঘটনাও ঘটতে পারে। ऊपर से कुछ गिरा लगा ব্যাপার হলো, কিছুক্ষণ আগে ভবানীগঞ্জ বাজারের যে মাছ বাজারের যে আড়তদারদের দোকানগুলো আছে, সেই দোকানে আমাদের মাছ বাজারের মৎস্য ব্যবসায়ী রাজেশ মাহাতোর দোকানের উপরে, তার উপরে যে বিল্ডিংটা, সেই বিল্ডিং এর থেকে চাঙড় খসে তার দোকানের ছাদের উপরে পড়েছে এবং সেই ছাদ সহ পুরো দোকানটাই ধসে গেছে। মানে এটা ভগবানের বিরাট বড় কৃপা। তার কিছুক্ষণ আগে রাজেশ এবং কর্মরত যারা ছিল, তার 2-4 মিনিট আগেই তারা ঘর থেকে বেরিয়েছে, নাহলে আজকে এখানে প্রাণের জীবনহানি হতো আর কি। এখনো তাদের হাত পা কাঁপছে এবং আমরা সবাই ভীত এবং সন্ত্রস্ত। দীর্ঘদিন যাবত ভবানীগঞ্জ বাজারের এই অবস্থা আমরা বলে আসতেছি, কিন্তু এর কোন রকম প্রতিকার পৌরসভার পক্ষ থেকে এখন পর্যন্ত করা হয়নি। বারংবার শুধু আজকে মাছ বাজার বলে কথা না, মধ্যবাজার, দক্ষিণ বাজার, সওদাগরপট্টি, এরকম বিভিন্ন জায়গায় এরকম এই বিল্ডিং এর এরকম অবস্থা আছে, যেটা করে যে কোনো সময় প্রাণহানি ঘটতে পারে। শুধু ক্রেতারাই এখানে থাকে না, অন্তত 10,000 ক্রেতা বিক্রেতা এখানে রোজ যাতায়াত করে। তো আমরা জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এবং সমস্ত ব্যবসায়ীদের হয়ে আমরা আগামী 15 দিনের মধ্যে যে সমস্ত জায়গাগুলোর এরকম ভয়ানক অবস্থা আছে, তার দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি। কারণ এটা যদি খুব দ্রুত না হয়, তাহলে পরে যে কোনো সময়, তার মধ্যে এখন বর্ষা শুরু হয়েছে, যে কোনো সময়, পরশুদিনও একটা এই সামনের রাস্তা একটা হয়েছে, যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো কাজে এটার দ্রুত সমস্যার সমাধানে যাচ্ছি। এটা হতে পারে যে বড় কোনো বিল্ডিং রিপেয়ার করতে বড় ফান্ডিং এর দরকার আছে, কিন্তু আপৎকালীন বলে তো একটা জিনিস আছে, যে আপৎকালীন কোনো কিছু হয়ে গেলে তার একটা সঙ্গে সঙ্গে একটা তার ব্যবস্থা নেওয়া। সেই পরিপ্রেক্ষিতে সেই পরিপ্রেক্ষিতে খুব দ্রুত যে সমস্ত জায়গাগুলো চাঙড় ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব আছে, সেগুলোকে পৌরসভা যেন খুব দ্রুত সেগুলো সমাধান করে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। চেয়ারম্যান এসেছিলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এখানকার ব্যবসায়ীরা তাদের সঙ্গে কথা বলেছেন এবং উনি যেটা বললেন যে এই কাজের জন্য অলরেডি 7 দিন আগে কাউকে বরাদ দেওয়া হয়েছিল, কিন্তু যে কোনো কারণবশত হোক সেই কাজ তারা শুরু করেনি। এখন ডেকে তাদেরকে দিয়ে কাজ শুরু করানো হলো। আমরা তাদেরকে দাবি জানালাম, এখানকার ব্যবসায়ীরা দাবি জানালো দ্রুত যেন এই কাজ শুরু হয় এবং এই কাজ করতে গিয়ে যাতে অন্য দোকানেরও কোনো ক্ষতি না হয়, তার জন্য মাচা করে নেট টাঙিয়ে যা যা প্রিকশন নেওয়া দরকার সেগুলো নিয়ে যাতে এই কাজটা দ্রুত শুরু হয়। এখনো হাত পা কাটতেছে, মানে আমি চিন্তা পাই। আমি তো ওখানে 6 জন মিলে বেরিয়েছিলাম, জাস্ট খালি 5 মিনিট একটু বাইরে এলাম, আর কয়েকজন তো ছিল এখানে দাঁড়ায়।
ওরা খালি একটু সবে এমন দৌড় মানে পড়ছে, কে কোন দিয়ে পড়ছে মানে ঘুরে অন্ধকার, এমন আতঙ্ক হচ্ছে আমরা মানে ভয় না, চলে চলে না মার তো হয়েছে। এই জন্য সবাই দেখতেছে, বিবেক করছে, ওরও আতঙ্ক আছে। বাজারে তো কিছু ব্যবসা বন্ধ হয়ে গেছিল, কেন ব্যবসা 2 ঘন্টা মধ্যে ব্যবসা বন্ধ ছিল। কেন বন্ধ হয়? বন্ধ এই কারণে সবাই আতঙ্ক, কি ভিতরে মারা গেল নাকি, কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি ভিতরে, এই জন্য। আপনার নাম? রাজেশ মাহাতো। করেছি, কতটা আতঙ্কিত ব্যবসায়ীরা, কি মনে হয়? এটা দেখুন, এটা দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা আজকের না, এটা আমাদের মৃত্যুর ফাঁদ তৈরি হয়ে আছে দীর্ঘ 10 বছর থেকেই। কিন্তু সবাইকে জানানোর পরে, বিশেষ করে পৌরসভার বাজার পৌরপতিদেরকে জানানোর পরে তার কিছু সমাধান আমরা পাই নাই, এবং এরপরে একের পর এক চাঙড় ভেঙে পড়ছে। এর মধ্যে একজন উইন্ডেড হয়েছে, সে তাকে হসপিটালাইজড হয়েছে, এবং আজকে যে দুর্ঘটনা ঘটলো, আজকে ঠিক 10টার দিকে এমন ভাবে উপর থেকে চাঙড় ভেঙে আমাদের এখানকার যে মৎস্য ব্যবসায়ী আড়তদার রাজেশ মাহাতো, তারা ওখানে অন্তত 5-6 জন সবসময় থাকে, যেহেতু আমাদের সকালবেলা ব্যবসাটা সকালে, তাই যাই হোক তার কপাল জোরে তারা বেঁচে গেছে। তারা ওই মুহূর্তের মধ্যে ওরা ছিল না, কিন্তু এমন বিকট আওয়াজ হলো যে আমরা সমস্ত ব্যবসায়ীরা দৌড়ে আসতে, এবং ক্রেতা বিক্রেতা যারা ছিল সবাই এসে সেখানে আমরা উপক্রম হলাম, এবং দেখলাম যে পরিস্থিতি খুব ভয়াবহ। যাই হোক, আমাদের কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক সুরজ কুমার ঘোষ, তিনি একদম তৎকালীন পরিস্থিতিতে দৌড়ে এসে তার সমাধানের ব্যবস্থার মধ্যে রইলেন, এবং পরবর্তীতে আমাদের পৌরপতি আসলেন, এবং সাময়িক কিছু কাজের জন্য যে সমস্ত জিনিসগুলো মানে ভেঙে যাচ্ছে বিল্ডিং এর, সেই বিল্ডিং এর গুলো কাজে লাগালেন, এবং সেই কাজগুলো অতি দ্রুতের সাথে করার একটা আমাদের সঙ্গে ব্যবসায়ীদের সাথে একটা কথা হলো যে 15 দিনের মধ্যে, এবং ওদের কি মানে বাকি আমাদের যে মাছ বাজারে যে শেড গুলো আছে তাতে যাতে ক্ষতি না হয়, সেই ক্ষতি যাতে না হয় তার জন্য ওরা উপযুক্ত ব্যবস্থা নিয়ে কাজ শুরু করবে। এটাই হচ্ছে